হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন মুস্তাকিমসের ইউটিউব চ্যানেল। আমি মুস্তাকিম মণ্ডল রয়েছি আপনাদের সঙ্গে। আজ আপনারা দেখবেন আইপিএস বা ইউপিএস, এক কথায় ইনভার্টার, কিভাবে নিজে নিজে বাড়িতে খুব সহজেই ইনস্টল করবেন, হোক সেটি সোলার সিস্টেমের ব্যাটারির সঙ্গে বা ইনভার্টারের ব্যাটারির সঙ্গে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সোলার সিস্টেমের ব্যাটারির সঙ্গে মাইক্রোটেক কোম্পানির ইউপিএস বাড়ির 220 ভোল্ট বিদ্যুতের সাথে কিভাবে সংযোগ করেছি তা খুব সহজ ও সরলভাবে আপনাদের আমি বুঝিয়ে দেব, যার ফলে আপনারা নিজে নিজে খুব সহজেই এটি করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে ফিরে আসছি ইন্টার পর। সোলার সিস্টেমের এই ব্যাটারিটির সঙ্গে আমি মাইক্রোটেক কোম্পানির এই ইউপিএসটিকে সংযোগ করে আপনাদের দেখাবো ও এখান থেকে যে 220 ভোল্ট ইলেকট্রিসিটি উৎপন্ন হবে সেটি আমার বাড়ির বৈদ্যুতিক লাইনে কিভাবে সংযোগ করছি, ব্যাটারিটি আমি কিভাবে সংযোগ করছি তা পূর্ণাঙ্গ খুব সহজ সরলভাবে আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে খুব সহজ আইপিএস, ইউপিএস বা ইনভার্টার সেট আপ করতে পারবেন। তো চলুন ব্যাটারির সঙ্গে ইউপিএসটাকে সংযোগ করি। ইউপিএসটাকে ব্যাটারির সঙ্গে সংযোগ করার আগে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন বা দেখে নেবেন আপনার ইউপিএসের সুইচটি অফ আছে কি না, বা বৈদ্যুতিক যে সংযোগ সেগুলো বিচ্ছিন্ন করা আছে কি না। এরপর আপনারা সর্বপ্রথমে ইউপিএসের প্লাস তারটি ব্যাটারির প্লাস টার্মিনালের সঙ্গে ভিডিওতে দেখানো পদ্ধতিটি অনুসরণ করে সংযোগ করবেন। প্লাস টার্মিনালটি সংযোগ করার পরই আপনারা মাইনাস টার্মিনালটি সংযোগ করবেন। তবে মাইনাস টার্মিনালটি সংযোগ করার আগে কিছু সাবধানতা আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে। প্লাস তারটি সঠিকভাবে সংযোগ করার পর এবার আমরা আসব মাইনাস তারটি সংযোগ করতে। তা এটি করার আগে আমি মাইনাস টার্মিনালের এই লাটটিকে আগে থেকে খুলে নিচ্ছি। আপনারাও খুলে নেবেন। খুলে নেওয়ার পর এই যে সংযোগ করলাম, সাথে সাথে দেখুন স্লো মোশনে দেখাচ্ছে একটা স্পার্কলিং করছে। তা এই স্পার্কলিংটি যতটা পরিমাণ কম সম্ভব ততই ভালো। এটি যদি অনেকটা পরিমাণ হয় বা বেশিক্ষণ ধরে হয়, তাহলে আপনার ইউপিএস, আইপিএস বা ইনভার্টার যা কিছুই বলেন না কেন, এর ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম সার্কিটগুলো থাকে সেগুলা ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তা আপনাদের এক্ষেত্রে করণীয় হচ্ছে মাইনাস টার্মিনালটির সাথে সাথে যখন ব্যাটারির মাইনাস টার্মিনালের সঙ্গে সংযোগ করবেন তখন সাথে সাথে এটাকে চেপে ধরবেন এবং কোনোভাবে যাতে লুজ কানেকশন না হয় সেই বিষয়টা খেয়াল করবেন। তারপরে ধীরে ধীরে লাটটিকে সংযোগ করে দেবেন। ঠিক প্লাসের মতো একইভাবে মাইনাস টার্মিনালকেও আমি শক্ত করে সংযোগ দেওয়া হলো। এসি সংযোগ করার আগে আমাদের বাড়ির মেন সুইচকে অফ করতে হবে। এটি করার জন্য আমি মিটারের কাছে চলে এসেছি। এখানে মেন সুইচের সঙ্গে রয়েছে দেখুন একটি ফিউজ, এটা খুলে নিচ্ছি। এরপর মেন সুইচটিকেও আমি অফ করে দেব। তা এটাকে অফ করার জন্য আমাকে একটা স্ক্রুড্রাইভারের মাধ্যম দিয়ে আমি মেন সুইচটি খুলছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, মেন সুইচটি খোলার আগে আপনাদের যে চেঞ্জার রয়েছে বা সুইচটিকে নামিয়ে নেবেন, তারপরে আপনারা এই যে খাপটিকে খুলবেন। এরপর আপনাদের কাজ হচ্ছে মেন সুইচের ভিতরে যে
ফিউজটি রয়েছে সেটা খুলে নেওয়া, অর্থাৎ আমি ফেজ তার দুটোর যে ফিউজ ছিল ফিউজ দুটো খুলে রেখে দিচ্ছি। তো এবার চলুন ইনভার্টারের কানেকশনের বিষয়টা বুঝে নিই। কানেকশনের বিষয়টি বোঝার আগে ইনভার্টারের সঙ্গে দেখুন যে চার্জিং লুপের জন্য বা যে এসি যে কর্ড রয়েছে সেটি আমার অলরেডি বাড়িতে আছে একটা বোর্ড, এসি বোর্ড। সেই বোর্ডের সঙ্গে আমি এসি কর্ডটিকে ইনভার্টারের এসি কোডটিকে মনে করে লাগিয়ে দেবেন। আর এই যে সুইচটি রয়েছে দেখুন, এই সুইচটি আমি আমার প্রয়োজন অনুসারে ব্যাটারিকে চার্জ করতেও পারি, চার্জ অফ করতেও পারি, এই জন্য এটা আমি অফ করে রাখছি। এবার আমার ইনভার্টারের থেকে যে আউটপুটটা যাবে সেটা আমার বাড়ির দেখুন এই যে নীল কালারের যে তারটি রয়েছে, এই তারটি হচ্ছে আমার বাড়ির ইউপিএসের লোড দেওয়ার জন্য ওয়্যারিংয়ের সময় আমি এটা করেছি রেখেছি। তা এই তারটির ভিতর দিয়েই আমি আমার বাড়ির ওয়্যারিংয়ের লোডগুলো সমস্ত কিছু দেব। তা দেওয়ার জন্য আমি আগেতে যে 3 পিন সকেটটি ছিল সেটাকে পরিবর্তন করে একটা হেভি ডিউটি 3 পিন সকেট ইউজ করছি। এটা সাধারণত মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার এই তারটা লাগানোর সময় আপনারা খেয়াল করবেন যে এই 3 পিন সকেটের যেটাতে এল লেখা আছে অর্থাৎ ফেজ, সেই এল লেখা আছে সেই অংশের সঙ্গে এটা অবশ্যই আপনারা খেয়াল করে লাগাবেন। এল লেখা রয়েছে সেই সাইডটাতে আপনি একটা তার সংযোগ করবেন, যে তারটি আপনার বাড়ির ইনভার্টারের লোডগুলো যাওয়ার জন্য ওয়্যারিং করে সময় রাখা হয়েছিল সেই তারগুলোই। সেই তারটি আমি এই 3 পিন সকেটের ফেজ অংশের সঙ্গে সংযোগ করেছি। এবার দেখুন আমার এই যে নীল কালারের তারটি শেষে দেখুন একটা সুইচ রেখেছি। এই সুইচটা আমি এসি আউটপুটের এই অংশের আগে কেন রেখেছি সেটাও আমি আপনাদের বলবো। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা এই ধরনের সুইচও ব্যবহার করতে পারেন। আর সবচাইতে ভালো হয় যদি আপনারা এই এমসিবি সুইচ একটা বক্সের মাধ্যম দিয়ে ইনভার্টারের পাশে রেখে দেন, তাহলে খুব ভালো হয়। এটা রাখার অনেকগুলো কারণ রয়েছে। কারণগুলি হলো, আপনার যদি কোনো কারণে বাড়ির ইনভার্টারের সঙ্গে সংযোগ করা ফ্যান বা কোনো কিছু খারাপ হয়, তাহলে এটা অফ করে দিলে আর আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকবে না। তো এবার চলুন এই 3 পিন সকেটটিকে ইনভার্টারের সঙ্গে পার্মানেন্টভাবে আমরা লাগিয়ে দিই। দেখুন পার্মানেন্টভাবে এটাকে লাগিয়ে দিচ্ছি। এবার আমার এটা লাগানো কমপ্লিট। এইবার এই তারের শেষ প্রান্তটি আমি এই সুইচের সঙ্গে সংযোগ করব। সুইচের সঙ্গে সংযোগ করাটা আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আপনারা এই বেড সুইচের পরিবর্তে যদি এমসিবি সুইচ ব্যবহার করেন তাহলেও হবে, বরঞ্চ বেশি ভালো হবে। তো এমসিবি সুইচ আর এই সুইচ একই রকম কানেকশনটি একটু খেয়াল করে দেখবেন। দেখুন এর একটা অংশের সঙ্গে আমার বাড়ির ইনভার্টারের ওয়্যারিং তারটি দেওয়া রয়েছে, আর বাকি অংশের সঙ্গে দেখুন আমার ইনভার্টার থেকে যে আউটপুট বার হচ্ছে অর্থাৎ ফেজ তারটি সেটা সংযোগ করছি। আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে সোলার ও ইলেকট্রিক সাইকেল এবং টেকনোলজি সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিও আপলোড করা হয়। তো আমার সুইচটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। সুইচ লাগানো কমপ্লিট হওয়ার পর এই সুইচটা আমি অল্প একটু ইনভার্টারের কাছে রেখেছি, আপনারা আপনাদের সুবিধা মতো জায়গাতে রাখবেন। দেখুন ইউপিএস আমার অফ রয়েছে, সুইচটিও আমার অফ রয়েছে। আর বাড়ির দেখুন বোর্ডে
কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ নেই। আমার ফ্যানের সুইচ দিচ্ছি, তারপরেও দেখুন আমার ফ্যান চলছে না। তো শুধু এটাই নয়, তো চলুন এবার আমরা বাইরে গিয়ে দেখি আমার বাড়ির মেন সুইচ অফ করে রেখেছিলাম সেটা অফ আছে কি না। দেখুন মেন সুইচও অলরেডি অফ করা রয়েছে, অর্থাৎ সমস্ত কিছু খোলাই রেখেছি আমি। তা এবার আমি বাড়িতে যদি এসি লোড চালাই সেটা নিশ্চয় ইনভার্টার থেকেই চালানো হবে। তা সেই বিষয়টি বোঝানোর জন্য আপনাদের এগুলো দেখানো হলো। দেখুন ইনভার্টারটি অন করার সঙ্গে সঙ্গে ইউপিএস অন দেখাচ্ছে, ইউপিএস অন রয়েছে। দেখুন ইউপিএস অন, সুইচটি এবার আমি অন করে দিচ্ছি। অন করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এই ঘরের ফ্যানটি চলতে শুরু করেছে ও দেখুন এসি লাইটটিও জ্বলছে। পাশের ঘরে দেখুন ফ্যান ও লাইট দুটোই আমি চালাচ্ছি। তা এই সমস্ত কিছু যে আমার ইনভার্টার থেকে চলছে বা ইনভার্টারের যে কানেকশনটি সঠিক হয়েছে সেটা আপনাদের বোঝানোর জন্যই আমি এগুলো দেখাচ্ছি। দেখুন ইউপিএস অন রয়েছে, সুইচও অন। তা এবার যদি আমি এই সুইচটি অফ করে দিই, দেখুন সাথে সাথে লাইটগুলো অফ হয়ে গেছে। এই দেখুন ফ্যানটাও ঘোরা অফ হয়ে গেছে। তো চলুন আবার চাপে দেখি। দেখুন লাইট, এ ঘরের লাইট ও এই পাশের ঘরের লাইট, দুই ঘরের লাইটই জ্বলছে ও দেখুন ফ্যানটিও রান করতে শুরু করেছে। তা এ থেকে প্রমাণিত হয় যে আমার সমস্ত কিছু ইনভার্টার থেকে চলছে ও সঠিকভাবে কানেকশন করা হয়েছে। আমি কিন্তু এই ভিডিওতে বাড়ির যে ইনভার্টারের ওয়্যারিংয়ের কানেকশনগুলি কিভাবে করেছি সেটা দেখাইনি। যদি আপনারা সেটাও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।